নরমাল একটা গল্লির সেলুনের সাথে আমার এত বড় পার্লারটাকে কখনোই মেলাতে যাবেন না। না ভাই, আপনার কোনো দোষ নেই, সব দোষ আমাদের। গাঞ্জা আমরা খাইছি, পিনিকে আমরা আছি, এই জন্য আপনার পিছনে সেলুন লেখা দেখতেছি। আমাদের যে ক্লায়েন্টরা আসে তাদের যে সার্ভিসগুলো দেয়, সার্ভিসের যে মেমোটা, এটা আমাদের ল্যাপটপের মাধ্যমে দিয়ে থাকি। ও আচ্ছা, আমাদের ভুল হয়েছে ভাই, আমরা ভাবলাম ল্যাপটপ দিয়ে সেলুনে বসে সফটওয়্যার বানাচ্ছেন। সারাদিন কত টাকা সেল হলো? কইতেছিলাম ভাই, আপনারা কি সেলুনে গাঞ্জা সেল দেন নাকি? গাঞ্জাখোররা গাঞ্জা সেল দেয়, মিষ্টির দোকানওয়ালারা মিষ্টি সেল দেয়, রডওয়ালারা রড ভরে মানে রড সেল দেয়, তারপর বিভিন্ন জিনিসওয়ালারা বিভিন্ন জিনিস সেল দেয়, কিন্তু সেলুনে আবার কি সেল দেয় এটা তো আমার মাথায় ঢুকলো না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাঙালিদের মধ্যে একটাই সমস্যা, আমরা বাঙালিরা বুঝি কম, চিল্লাই বেশি। আবির সেলুন ফ্রম সুইজারল্যান্ড, টুকু সুইজারল্যান্ড। আর বাঙালিদের মধ্যে একটাই সমস্যা, আমরা বাঙালিরা বুঝি কম, চিল্লাই বেশি। সুইজারল্যান্ডের ভাইটা অনেক স্মার্ট, সে বাঙালির মতো চিল্লায় না। ভাইটি যেভাবে চুল কাটা দেখছে মনে হচ্ছে ইঞ্জিনিয়ার বিল্ডিং পরিদর্শন করতেছে। এটা পৃথিবীর 1 নাম্বার সেলুন, যেখানে চুল কাটা হয় কম, টিকটক করা হয় বেশি। ফেসবুকে কিছু কন্ট্রোভার্সি চলতেছে, আমি নাকি আমার স্টাফদেরকে দিয়ে জোর করে সেলুট করাই, জোর করে সম্মান আদায় করি। কন্ট্রোভার্সি তো ঠিক জিনিস নিয়েই হচ্ছে, তারপরও শুনি যে তার কর্মচারীরা কি বলে। স্যার আমার লাইফে তো অনেক ভালো ভালো সেলুনে কাজ করছি, বুঝছেন? আমার লাইফে স্যার আপনার। হ্যাঁ স্যার, জি স্যার, বুঝছি স্যার। এ তো দেখা যাচ্ছে আমাদের সে আপা বলার রেকর্ডও ভেঙে দেবে স্যার বলতে বলতে। আরেকটা কথা, এরে স্যার বলতে হবে কেন? এ কি ছিড়া নাপিত হয়ে গেছে যে এরে স্যার বলতে হবে? সঠিক বলেছেন। তোমাদের কি আমি জোর করাই কোনো কিছু করাই, ভিডিও করাই বা কোনো কিছু? না স্যার, আমরা জোর করে কোনো সময়। জোর করা লাগে না রে পাগলা, ওরা জানে স্যার স্যার না করলে, সালাম না দিলে ওদের চাকরি নট। এটা ওরকম কোনো কিছুই না। আর হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো, আর হচ্ছে আমার সন্তানের মতো। কি আমার ছোট ভাইয়ের মতো, আর হচ্ছে আমার সন্তানের মতো, আমার সন্তানের মতো। কি করলো এটা? শয়তানের মতো? টুকু সন্তানের মতো? বাংলাদেশে এই দ্বিতীয়বার এমন একটা কাহিনী ঘটলো, ওয়েট বুঝাই বলতেছি। বলো বাবাজি। 1 নম্বরে তিশার বর মুস্তাক আঙ্কেলকে তো সবাই চেনেন। মুস্তাক আঙ্কেল তার শ্বশুর আব্বার থেকেও বয়সে বড়, আর এদিকে আবিরের সন্তানগুলো আবিরের থেকেও বড়। হাজার হাজার মানুষদেরকে সাথে করে নিয়ে আরেকটি স্মার্ট কার্ড সেলুনের গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল। তেমন কিছু না, পেন্সিল মামুনকে কপি করে নাপিতগিরি শুরু করছে। এই পৃথিবীর 1 নাম্বার নাপিত, যে কিনা নিজেকে নাপিত ভাবে কম, শিল্পপতি ভাবে বেশি। লাইলাপুর চলে আসছে তার ভাইকে নিয়ে সার্ভিসের জন্য। নাজিম আজকে লুক চেঞ্জ করতে চলে আসছে আরেক স্মার্ট কার্ড সেলুনে। তারপর বাংলাদেশের নামি দামি টিকটক আর সস্তা সেলিব্রিটি গুলো আসতে শুরু করলো। আন্দোলন কত সালে হয়েছিল? আন্দোলন যদি ভুল না করি 1971 সালে হয়েছিল। মাঝে এক লিঙ্ক সেলিব্রিটি আইসে সবকিছুর মারা দিয়ে গেল। Tell yourself that I'm a job creator. I'm not a job seeker. I'm a job creator. এই সেলুন এতটা বিখ্যাত হয়েছে যে বাংলাদেশের সব সাংবাদিক ওই জায়গা চলে গেছে, কিন্তু দুঃখের বিষয় ওখানে সবগুলোই হলুদ সাংবাদিক। সেলুনের ভিতরে ল্যাপটপের কি কাজ? নাজিম আজকে লুক চেঞ্জ করতে চলে আসছে। এইসব সেলিব্রিটিদের দেখার পরে তো মনে হচ্ছে ওই ল্যাপটপের ভিতর সব লিংক থাকে। আমার এই ভিডিওর মোরাল অফ দ্য স্টোরি হলো আবির তার স্টাফদের ছোট করে দেখতেছে। সঠিক বলেছেন। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।